এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমত অবস্থায় কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন, মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যে শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোর তো উত্তর দিতে পারতেছি না। যেই শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধ বোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমাদের দেশে দেখবেন, কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টাপাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে দিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তে আসছে, কত দেখছি, কয়দিন পরে ছুটে যাব। যুবকরা দায়ী রাখছে, আরে দায়ী রাখছো, দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোঁচান না, আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষ রূপী একটা মানুষ ভালো কাজ করে, তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁচানি। মানুষ রূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে। আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে, তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন, ভালো ভালো জুতা অনেক সস্তায় পাওয়া যায়। দেখছেন, ভালো ভালো মোবাইল অনেক সস্তায় পাওয়া যায়। কিছু লোক খুব একেবারে মোচে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল, এই জুতা কেনা জায়েজ নাই। টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট। ওই হারাম নিতে পারেন না, কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোরের বলা, ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করব, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন, খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা, ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা? বেচারা তো না, চোর কপাল পোড়া সহযোগিতা করা। অতএব আপনি ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে, পারলে ওরা ধরে পুলিশে ধরাই দিবে। হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিস সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামতের আগ পর্যন্ত। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি, আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিস সালামের সময়কার কোন মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে এইটুকু ভোগ করলো কবরের আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর কয়দিন ভোগ করতেছে, তাহলে দুইজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না, অবিচার হয়ে গেল না, অপরাধ তো একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই। একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়,
কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজনরে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? এই সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সব কিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। পাই পাই করে বোঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? এরপর প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, কপালে বাচ্চাদের কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার। এর সাথে নজর লাগার না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ ওটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলেও এখন তাকালে বদনজর লাগতে পারে। বুঝেন নাই কথা? বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? এক নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে, রাতে শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোনো লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নিবেন, অজু করা পানি নিবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, উরি বাবারে এত সুন্দর, এরকম হইলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায়, তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়। এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে আমরা টেরও পাই না। কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন, আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন। কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান খেতে ভালো লাউ হইছে বা অন্য কোনো ক্ষেত হইছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় খালি মেখে দেয়, দেখছেন নি? বলে যে এটা দিলে বদনজর লাগবে না। এগুলো সব ফাউল কাজ। এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না। এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে, এখন আমি তাদের সাথে মোনাজাত করব নাকি উঠে চলে আসব? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া জিকির পড়তেন, আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মোনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরায় ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? আমার দেশে শেষ হয় না, বৈশা থাকে সব, ঠিক না? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামায় ফেলছে। এর নাম দিছি আমি রেডিমেড মোনাজাত। এ রেডিমেড মোনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মোনাজাত, এটাকে আমাদের দেশে যেইভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি 2-4 বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশনাল আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আমরা পঞ্চগড় জেলার বোদা উপজেলার কতিপয় ব্যবসায়ী আপনার মাহফিলে বোদাতে করতে চাচ্ছি, এখন আপনার সাথে যোগাযোগের উপায় কি? ভাই, এটা পঞ্চগড়ের প্রশ্ন সম্ভবত চলে আসছে।
কালকে ছিল মাহফিল, আবার আজকেও কিছু ভাই আসছেন। আমরা ওয়াজ মাহফিলের দাওয়াত নেই না, আর এখন শেষ। আমাদের অনেক আগে নেওয়া হয়েছে, যেগুলো আগে নেওয়া হয়েছে সেগুলো এখন করা হচ্ছে, নতুন করে কোনো মাহফিল আমরা নিচ্ছি না। এবং আমরা আসলে ওইভাবে প্রফেশনাল বক্তাও না, দেখছেন সুর টুর নাই, কিছু নাই, তারপর আপনারা কি বুঝে বসে আছেন আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই জন্য ওই রকম মাহফিল করার সুযোগ আসলে আমাদের নাই। যতটুকু সুযোগ আছে ততটুকু আমরা করছি। একটা জেলাতে একটা দুইটা মাহফিল হলো যথেষ্ট, একটা জেলায় অনেকগুলো মাহফিল ঘুরে ঘুরে করার মতো সময় আমার হাতে নাই। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছেন, তাদের সুযোগ আছে, সময় আছে, তাদেরকে দাওয়াত দিবেন। আমার আর এই বছর বলতে একবার রমজান পর্যন্ত আর কোনো মাহফিলের দাওয়াত নেওয়ার সুযোগ নাই। ধন্যবাদ। আমরা বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়। সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো। আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে, তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো। আমি কি করতে পারি? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়। হ্যাঁ, অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে। আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। খবরদার, ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে